মুহূর্তে সরাসরি স্ক্রিনে তোমার সপ্তম শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একেতে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। প্রথম, তিব্বত মালভূমি একটি পর্বত বেষ্টিত মালভূমি। গ্রস্ত উপত্যকা স্তূপ পর্বত দেখা যায়। ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ হলো তিব্বত। অশুকাকৃতি হ্রদ প্রধানত নদীর মধ্য গতিতে দেখা যায়। গ্র্যান্ড ক্যানিয়ন সৃষ্টি হয়েছে যে নদীর উপর, তা হলো কলোরাডো। বদ্বীপ গঠিত হয় নিম্ন গতিতে। পৃথিবীর দীর্ঘতম নদী হলো নীল নদ। একটি আগ্নেয়শিলা হলো গ্রানাইট। সাহারা মরুভূমির শুকনো নদীখাতগুলিকে বলা হয় ওয়াদি। পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে নীল। আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি ফেল্ড নামে পরিচিত। ভিক্টোরিয়া জলপ্রপাত যে নদীর ওপর অবস্থিত তা হলো জাম্বেজি। ইউরোপ ও আফ্রিকা মহাদেশের মাঝে অবস্থিত জিব্রাল্টার প্রণালী। তো শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। দেখে নাও শূন্যস্থানগুলো। পর হচ্ছে 3 দাগে নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। সিমেন্ট কারখানায় কোন শিলা ব্যবহার করা হয়? চুনাপাথর। মরু অঞ্চলের শুকনো নদীখাতকে কী বলে? উত্তরে ওয়াদি। ভূমধ্যসাগরের চাবিকাঠি কাকে বলে? জিব্রাল্টার প্রণালীকে। তাজমহল কোন শিলা দিয়ে তৈরি? মার্বেল। পৃথিবীর ছাদ কাকে বলে? পামির মালভূমিকে। আটলাস পর্বতমালা সর্বশৃঙ্গের নাম কি? জেবেল তুবকাল। আফ্রিকার শুকনো নদীখাতগুলির নাম কি? নীলনদ ও কঙ্গো নদ। ভারতের সাতপুরা কী জাতীয় পর্বত? স্তূপ পর্বত। 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত যে কোনো 4টি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। বেশ কয়েকটি দ্বারাও 4টি করতে হবে। গ্রস্ত উপত্যকা কাকে বলে? প্রথম প্রশ্ন। 4-2 বদ্বীপ কাকে বলে? 4-3 আদর্শ নদী কাকে বলে? উদাহরণ দাও। 4-4 দোআব কী? 4-5 রেগোলিথ কী? 4-6 আর্ক কী? 5 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত যে কোনো 4টি প্রশ্নের মান 3 করে 3 × 4 = 12। প্রথম, কেবলমাত্র ভঙ্গিল পর্বতে ভাঁজ দেখা যায় কেন? জলপ্রপাত কীভাবে সৃষ্টি হয়? শিলা ও মাটি কাকে বলে? আফ্রিকার নিরক্ষীয় চিরসবুজ অরণ্যের পরিচয় দাও। তোমরা কিন্তু অবশ্যই ভিডিও থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরে খাতায় নোট ডাউন করে। পরের প্রশ্ন, আফ্রিকার সাভানা তৃণভূমির সংক্ষিপ্ত পরিচয় দাও। ভেল্ড কী? পরের প্রশ্ন, খাঁড়ি কী? 6 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলিতে যে কোনো 2টি প্রশ্নের মান 5 করে 5 × 2 = 10। মানব জীবনে পর্বতের প্রভাব আলোচনা করো। দেখে নাও, আমি আস্তে স্ক্রল ডাউন করছি, পরপর পয়েন্টগুলো দেখে নাও। পরের প্রশ্ন রয়েছে প্লাবনভূমি ও অশ্বক্ষুরাকৃতি হ্রদ কীভাবে সৃষ্টি হয় তার চিত্রসহ আলোচনা করো। প্রথম রয়েছে প্লাবনভূমি, চিত্রটা দেখে নাও। পরে হচ্ছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ, দেখে নাও অশ্বক্ষুরাকৃতি হ্রদের চিত্রটা দেখে নাও। এই চিত্রটা তোমাকে কিন্তু আঁকতে হয়। পরের প্রশ্ন, নীল নদে বন্যার কারণ কী? তার সঙ্গে হচ্ছে সাহারা জলবায়ু ও খনিজ সম্পদের বিবরণ দাও। দেখে নাও, সাহারা জলবায়ু আর পয়েন্ট করবে খনিজ সম্পদ। প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নে সাহারা মরুভূমি ছাড়াও পৃথিবীর অন্য অঞ্চলে কী কী পরিবর্তন নিয়ে আসতে পারে সে সম্পর্কে জানার চেষ্টা করো বা সে সম্পর্কে আলোচনা করো। দেখে নাও উত্তরটা। 1 দিয়ে পয়েন্ট উষ্ণতা বৃদ্ধি। 2 বি দিয়ে পয়েন্ট করবে মেরু অঞ্চলে বরফ গলন। সি দিয়ে পয়েন্ট করবে পার্বত্য হিমবাহের গলন। ডি দিয়ে পয়েন্ট করবে সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি। ই দিয়ে পয়েন্ট করবে উপকূলের জলমগ্নতা। এফ দিয়ে পয়েন্ট করবে জলবায়ু পরিবর্তন। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো প্রশ্নটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলবে না। আমার চ্যানেল নতুন হওয়া লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যে বছর সপ্তম শ্রেণীতে পড়ছে। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।